খুলনা মেট্রোপলিটন পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু শামসুর রহমান রোডে নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত 1টায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী তার বাড়িসহ আশপাশ এলাকা ঘিরে ফেলে। পরে নৌবাহিনীর একটি দল অভিযানে যোগ দেয়। ভোর 7টা পর্যন্ত চলে চিরুনি অভিযান। 6 ঘন্টার অভিযান চলাকালে গ্রেনেড বাবু ও তার মাদক ব্যবসার ম্যানেজারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। গ্রেনেড বাবুর বাড়ি থেকে একটি পিস্তল, গুলি এবং বাবু ও তার সহযোগীদের বাড়ির থেকে মাদক বিক্রির 38 লক্ষ টাকা, 4,000 ভারতীয় রুপি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাবুর ছোট ভাই 3 মামলার আসামি রাব্বি চৌধুরী সহ 3 জনকে। গত এক সপ্তাহে পুলিশ ও যৌথ বাহিনীর সফল 4টি অভিযানে 16 জনকে গ্রেপ্তার করা হলেও সর্বশেষ অভিযানে প্রথম একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকালে কেএমপি সদর দপ্তরে অভিযান সম্পর্কে ব্রিফিংকালে উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এসব তথ্য জানান। তিনি অভিযানের বর্ণনা করার সময় বলেন, দীর্ঘদিন থেকে গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। ইতিমধ্যে একাধিক শীর্ষ সন্ত্রাসীকে সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের লক্ষ্যে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান শুরু হয় রাত 1টায় এবং এটি শেষ হয় সকাল 7টা পর্যন্ত। এবং এই অভিযানে গ্রেনেড বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। রাব্বির হেফাজত থেকে 4 রাউন্ড পিস্তলের গুলি সহ ম্যাগাজিন সহ একটি বিদেশি 9mm পিস্তল, একটি চাপাতি, একটি বাইনোকুলার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জুনায়েদ চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে নগদ 12,12,000 টাকা এবং আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন। অতঃপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ এবং সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ 26,04,553 টাকা, ভারতীয় মুদ্রা 4,240 রুপি এবং 6টি মোবাইল সেট উদ্ধার করা হয়। থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় 3টি মামলা তথ্য পাওয়া গেছে। আমরা যাচাই বাছাই করছি, আরও কোনো মামলা তথ্য পেলে আমরা যথাসময়ে আপনাদের অবহিত করা হবে। এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে কিনা সেটি আমরা তথ্য যাচাই বাছাই করছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যে আছেন সৌরভ এবং তিনি আসলে গ্রেনেড বাবু আপনারা জানেন মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত এবং তার সাম্রাজ্যের অংশবিশেষে তার যারা সহযোগী আছে তাদের মাধ্যমে সে চালায়। কয়েকদিনে কিন্তু একাধিক অভিযান পরিচালনা করে প্রায় 10টির মতো অস্ত্র উদ্ধার করেছি। গতকালকেও একটা অভিযান কিন্তু আমাদের ছিল হরিণটানা থানায়, আমরা ওখান থেকে 3টা অস্ত্র উদ্ধার করেছি। তো আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযানগুলো অব্যাহত আছে। সেই তার সন্ত্রাসী যেই হোক না কেন, তার অস্ত্রদাতা যেই হোক না কেন, তারা আমাদের আইনের আওতায় অবশ্যই আমাদেরকে নিয়ে আসবো। অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি চৌধুরী ও তার পিতা মিন্টু চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইন এবং বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।